I used to think that my life was a tragedy, but now I realize it is a comedy. আর্থার ফ্লেক একে জোকার। হাই, আমি আলিমুদ্দিন শেখ, আপনারা দেখছেন মুভি সিম্পলিফাইড। আজকে আলোচনা করব 2019 সালে রিলিজ হওয়া হলিউড মুভি জোকার। সিনেমাটা ডিরেক্ট করেছে টড ফিলিপস এবং স্ক্রিন প্লেও লিখেছে টড ফিলিপস ও স্কট সিলভার, যেটা ডিসি কমিক্স থেকে লুজলি অ্যাডাপ্টেশন করা হয়েছে। ডিরেক্টর টড ফিলিপসের মাথায় এই সিনেমার ধারণা আসে 2016 সালে এবং 2017 সালে টড ফিলিপস এবং স্কট সিলভার সিনেমার স্ক্রিপ্ট কমপ্লিট করে। এই সিনেমার স্ক্রিপ্ট লেখার সময় তারা লেজেন্ডারি ফিল্মমেকার মার্টিন স্করসেসির বিখ্যাত দুটি মুভি ট্যাক্সি ড্রাইভার এবং দ্য কিং অফ কমেডি থেকে ইন্সপিরেশন নেয়। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই আর্থার ফ্লেক, যে একজন প্রফেশনাল জোকার এবং ব্যর্থ কমেডিয়ান। সে তার মায়ের সাথে 1980 দশকের মন্দা কবলিত গৌতম সিটিতে কোনো রকমের দরিদ্রতার মধ্যে জীবনযাপন করতে। একদিন সে একটি মিউজিক কোম্পানির ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। কিছু বদমাশ ছেলে তার ব্যানার তার কাছ থেকে ছিনিয়ে নেয় এবং আর্থারকে রাস্তায় ফেলে মারে। এইভাবে আর্থার ধীরে ধীরে বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে দিনের পর দিন অবহেলা লাঞ্ছনা পেতে থাকে। ফলে তার মধ্যে থাকা ইনোসেন্সটা ধীরে ধীরে মরে যেতে থাকে এবং সমাজের প্রতি ও ধনবান সম্পন্ন মানুষের প্রতি তার মধ্যে একটা ঘৃণা ও ক্ষোভ জন্মায়। এরপর সে কীভাবে একজন সাইকোপ্যাথ জোকারে পরিণত হয় এবং তার আর্থার ফ্লেক থেকে জোকারে হয়ে যাওয়ার করুণ জার্নি জানার জন্য 2 ঘন্টা রানিং টাইমের জোকার মুভিটা দেখতে হবে। সিনেমার মূল চরিত্রে রয়েছে ওয়াকিন ফিনিক্স অ্যাজ এ আর্থার ফ্লেক একে জোকার, মারি ফ্র্যাঙ্কলিনের চরিত্রে রয়েছে রবার্ট ডে নিরো, সোফি ডুমনের চরিত্রে জাসি বিটস, আর্থার ফ্লেকের মা পেনি ফ্লেকের চরিত্রে রয়েছে ফ্রান্সেস কনরয়। প্রত্যেকটা ক্যারেক্টার তার রেসপেক্টিভ রোলে এক্সিলেন্ট। আর্থার ফ্লেক একে জোকারের চরিত্রে ওয়াকিন ফিনিক্স মারাত্মক। তার ডায়লগ ডেলিভারি, হাঁটার স্টাইল, ডান্স এবং মারাত্মক রকমের বডি ট্রান্সফরমেশন সারা জীবন মনে রাখার মতো। যখন আমি ফার্স্ট টাইম দ্য ডার্ক নাইট ট্রিলজি বা ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান দেখি, ওখানে ব্যাটম্যানের অরিজিন স্টোরিতে দেখতে পাই ব্রুস ওয়েন তথা ব্যাটম্যানের বাবা থমাস ওয়েন এবং মা মার্থা ওয়েন যখন ছোট ব্রুস ওয়েনকে নিয়ে মুভি থিয়েটার থেকে বের হয়, তখন রাস্তার কিছু ডাকাত তাদেরকে আটক করে এবং থমাস ওয়েন এবং মার্থা ওয়েনকে গুলি করে এবং তাদের লুট করে চলে যায়। গৌতম সিটিতে কেন এরকম লুটতরাজ অরাজকতার সৃষ্টি হয় এবং ডাকাতরা কেন ব্রুস ওয়েনের বাবা মাকে মেরে ফেলে, তার উত্তর এই সিনেমাতে আছে। ক্রিস্টোফার নোলানের দ্য ডার্ক নাইট দেখার পর আমার মনে প্রশ্ন জেগেছিল, জোকারের আসল মোটিভ কী, কেন সে এরকম সাইকি এবং কেন তার কাছে টাকার কোনো ভ্যালু নেই এবং কেন সে গৌতম সিটিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। সমস্ত প্রশ্নের উত্তর এই জোকার মুভিতে আছে। ডিসি কমিক্সের জোকার ক্যারেক্টারের উপর নির্মিত এটা ফার্স্ট ফুল ফ্লেজ লাইভ অ্যাকশন মুভি। এটা ফার্স্ট আর রেটেড মুভি যেটা ওয়ার্ল্ড ওয়াইড 1 বিলিয়নের ওপর বক্স অফিসে আয় করেছে। এর আগে এই রেকর্ড ডেডপুল 2 এর কাছে ছিল। জোকার এখনও পর্যন্ত হাইয়েস্ট গ্রসিং আর রেটেড মুভি। জোকার মুভির মেকারসদের থেকে অফিসিয়ালি জানা গিয়েছে এই মুভির সিকুয়েল এই বছরের 4 অক্টোবর আসতে চলেছে এবং এই সিকুয়েল মুভি টাইটেল হতে চলেছে জোকার ফলিয়েডা। ফলিয়েডা একটি ফ্রেঞ্চ শব্দ যার মানে দুজন মানুষের মধ্যে ম্যাডনেস শেয়ার। অর্থাৎ জোকার মুভির সিকুয়েল জোকার ফলিয়েডাতে জোকারের উন্মাদনার সাথে সাথে আমরা হার্লি কুইনের উন্মাদনাও দেখতে পাবো। জোকার 2তে হার্লি কুইনের ক্যারেক্টার প্লে করছে লেডি গাগা। এই সিকুয়েলের জন্য আমি খুব এক্সাইটেড। যারা এখনও পর্যন্ত জোকার মুভি দেখোনি বা জোকারের সম্পর্কে জানতে চাও, তাদের জন্য এটা মাস্ট ওয়াচ মুভি। কার যদি এই মুভি দেখার পর কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি উত্তর দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।